নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আলোচনার বিষয়, আগামী 13ই জুলাই শনি বক্রী হতে চলেছে মীন রাশিতে। এই বক্রগতি, শনির এই বক্রী অবস্থা থাকবে আগামী 28শে নভেম্বর পর্যন্ত। তাই কুম্ভ রাশির অধিপতি হলো কিন্তু শনি। তাই 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত এই সময় কুম্ভ রাশি বিভিন্ন দিক থেকে কি ফল পেতে চলেছে, কি ফল পাবে, বিভিন্ন বিষয় কেমন থাকবে, এই 138-39 দিন মতো সময় কুম্ভ রাশির জীবনযাত্রার মান, সেই বিষয়ে আজকে বিশ্লেষণ করবে। এর সাথে সাথে একটা কথা মাথায় রাখতে হবে যে কুম্ভ রাশির দ্বিতীয় ভাবে শনি কিন্তু বক্রী হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ যেটা, যে কুম্ভ রাশির কিন্তু বর্তমানে শনি সাড়ে সাতির শেষ পর্যায়ে, তৃতীয় পর্যায়ে চলছে। সাড়ে সাতির মোট 3টে পর্যায়ে আছে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, এটা হলো তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে সাড়ে সাতির কিন্তু একটা শিক্ষা দেয়, অর্থাৎ পাস্টে আপনি যে কর্ম করেছেন তার ফল কিন্তু আপনাকে এখন দেবে, তার ফল কিন্তু আপনাকে এখন পেতে হবে। শনিদেব তার ফল কিন্তু আপনাকে এখন দিয়ে যাবে, এর সাথে সাথে কিছু লাভও দেবে, কিছু দিয়ে যাবে। খালি হাতে শনিদেব কিন্তু ফেরায় না, কিছু দিয়ে শনিদেব যাবে এই সাড়ে সাতির শেষ পর্যায়ে। দ্বিতীয়ভাবে শনি বক্রী। শনিদেবের 3টে দৃষ্টি আছে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ভাবে, বৃষ রাশিতে, আর সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে পড়ছে, যেটা আপনার অষ্টম ভাব, অষ্টম স্থান, এবং দশম দৃষ্টি ধনু রাশিতে, যেটা আপনার একাদশ ভাব। রাশি দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, আর্থিক ভাব, কথাবার্তা, আত্মীয় পরিজন, ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত কিছু ইত্যাদি নির্দেশ করছে। কথা নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে, সমস্যা আসতে পারে, কথা নিয়ন্ত্রণে রাখতে, নিজের নিয়ন্ত্রণে কথা রাখতে সমস্যা হতে পারে। দ্বিতীয়ভাবে শনি বা দ্বিতীয়ভাবে যদি কোনো পাপগ্রহ থাকে বা শনি থাকে, তাহলে কিন্তু কথাবার্তা নিয়ন্ত্রণ করতে সমস্যা তৈরি হতে পারে। কথাবার্তায় কিছুটা রুক্ষতা থাকতে পারে, রাফনেস থাকতে পারে, রুডনেস থাকতে পারে। এই জায়গাটায় একটা সমস্যা তৈরি হতে পারে, যার ফলে কিছু সম্পর্ক নষ্ট হতে পারে। তবে পরিবারের প্রতি দায়িত্ব এবং কর্তব্য বাড়তে পারে, ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, টাকা জমানোর একটা মানসিকতা তৈরি হতে পারে। দ্বিতীয়ভাবে শনি বক্রী হচ্ছে, টাকা জমানোর একটা মানসিকতা, সেভিংস এর মানসিকতা তৈরি হতে পারে। এফডি, আরডি বা শেয়ার বাজারে বা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করা, এই সমস্ত মানসিকতাগুলো এই সময় কাজ করবে। তবে ব্যয়ও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, কেন মনে রাখতে হবে শনি কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি, তার বৈশিষ্ট্যগুলো কিন্তু শনি বহন করছে, এবং দ্বিতীয় ভাব থেকে যেহেতু দ্বিতীয় ভাবে গিয়ে বক্রী হচ্ছে, সেই ফলটা কিন্তু শনি ওখান থেকে দেবে। যেহেতু দ্বাদশ ভাবের অধিপতি, দ্বাদশের কিছু বৈশিষ্ট্য শনির মধ্যে রয়েছে, এবং আননেসেসারি ব্যয়ও কিন্তু নির্দেশ করছে। কন্যা রাশিতে দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি, যেটা আপনার অষ্টম ভাব। হঠাৎ পরিবর্তন, উত্তরাধিকার, অজানা ভয় আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে, বা গোপন কোনো তথ্য ফাঁস হতে পারে, সামনে আসতে পারে। ইন্স্যুরেন্স, ট্যাক্সের সমস্যা, কোনো মৃত আত্মীয়ের সম্পত্তির বিষয় সামনে আসতে পারে, রিসার্চমূলক পড়াশোনার বিষয় সাফল্যের বিষয় হতে পারে। বৃষ রাশিতে শনির দৃষ্টি, চতুর্থ ভাব আপনার। বৃষ রাশিতে শনির দৃষ্টি হচ্ছে চতুর্থ ভাবে, হচ্ছে মন, মানসিকতা, মানসিক অবস্থা, মাতা, বাড়ি ঘর, যানবাহন, গৃহ পরিবেশকে নির্দেশ করছে। মানসিক চাপ, অ্যাংজাইটি বাড়তে পারে, মাঝে মধ্যে হতাশা আসতে পারে। কোনো সম্পত্তি বা প্রপার্টি কেনার বিষয় হতে পারে এই সময়। বাড়ি তৈরি বা কনস্ট্রাকশনের কাজ হতে পারে। কোনো গাড়ি ক্রয়ের মানসিকতা তৈরি হতে পারে, যানবাহন ক্রয়ের মানসিকতা তৈরি হতে পারে এই সময়। চতুর্থ ভাব যেহেতু মায়ের স্থান, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, চিন্তা, দুশ্চিন্তা বাড়বে। এই জায়গাটা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে এই সময়টাতে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। প্রাইমারি এডুকেশন, চতুর্থ ভাব, স্টুডেন্টদের পড়াশোনা নিয়ে সমস্যা আসতে পারে, পড়াশোনা এডুকেশন নিয়ে সমস্যা আসতে পারে। ফোকাস নষ্ট হয়ে যাওয়া, কনসেন্ট্রেশন ধরে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।
আগ্রহ কমে যাবে পড়াশোনার প্রতি, ফোকাসটা নষ্ট হয়ে যাবে, কনসেন্ট্রেশন থাকবে না, কনসেন্ট্রেশন লেভেলটা নষ্ট হবে। আমার এই আলোচনা শনির গোচর, দৃষ্টি এবং বর্তমান রাশিচক্রে গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে। আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা। আপনার জন্মছকে গ্রহের অবস্থান, দশা অন্তর্দশা, আপনার কেমন সময় বর্তমানে চলছে, গ্রহের কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, কেমন সময় আপনার চলছে, শনি কোথায় অবস্থান করছে, আপনার বাস্তু, আপনার হাতের রেখার উপর নির্ভর করবে আপনি কেমন কি ফল পাবেন, কি ফল পাবেন না। আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ফলের কোনো তারতম্য ঘটে, যে ফল যদি না মেলে, তাহলে আমি বলবো আপনাকে ইমিডিয়েট আপনার বাস্তু, আপনার জন্মছক এবং হাতের রেখা পরীক্ষা করিয়ে নিন। সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না, বা আপনি কেন ফল পাবেন না। শনিদেবের দশম দৃষ্টি হচ্ছে ধনুরাশিতে, আপনাদের একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে বড় লাভ, ইচ্ছে পূরণ, প্রাপ্তির পথ তৈরি হওয়া, বড় ভাই বোনের সাথে সম্পর্ক, সহযোগিতার দিক, সামাজিক সংযোগ। শনি মানে ধীর, স্লো, বক্রী শনি মানে আরো স্লো, অর্থাৎ সফলতা আসবে, সাফল্য আসবে, ইচ্ছে পূরণ হবে, তবে ধীর গতিতে। পেশেন্স রাখতে হবে, সফলতার জায়গাটা কিন্তু খুব স্লো হবে, স্লো মুভমেন্টে হবে। বড় ভাই বোনের সঙ্গে মত পার্থক্য, মতের অমিল হতে পারে, মত পার্থক্য আসতে পারে সামনে, জাতিদের সঙ্গে মনোমালিন্যের বিষয় হতে পারে, আসতে পারে। এই সময় আপনাকে কিছু করতে হবে বা সাকসেস পেতে হবে আমাকে, এরকম একটা মানসিকতা আসতে পারে, এরকম একটা মানসিকতা কাজ করবে এই সময়টাতে। আমায় কিছু করে দেখাতে হবে, আমায় কিছু করতে হবে, এরকম একটা মানসিকতা কাজ করবে এই সময়টাতে। পুরোনো কাজ যেগুলো পেন্ডিং পড়েছিল, কোনো কাজ আটকে গেছিল পাস্টে, যে কাজগুলো হয়নি সম্পূর্ণ, সেই কাজ শুরুর সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়। দ্বাদশ ভাব বা দ্বাদশপতি, কুম্ভ রাশির দ্বাদশ ভাব হলো শনি, তারও অধিপতি কিন্তু শনি। দ্বাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে বসে একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ফরেন রিলেটেড ম্যাটার্স, বিদেশ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু ভালো হতে পারে, ভালো পজিটিভ হতে পারে, ভালো লাভ দিতে পারে। বিদেশ সংক্রান্ত বিষয়, যারা চাকরি করছেন, যারা বিদেশে ব্যবসা করছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রফিটের জায়গা হতে পারে, ভালো প্রফিট দিতে পারে এই সমস্ত বিষয়গুলো থেকে। কথার মাধ্যমে যারা কাজ করছেন তাদের জন্য ভালো কিছু হতে পারে, অ্যাডভাইসারি কাজ, কাউন্সিলিং এর কাজ, বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যারা করান, সেই সব কনসার্নে যারা আছেন তাদের কাজ, এই সমস্ত কথার মাধ্যমে কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট, তাদের ক্ষেত্রে ভালো কিছু হতে পারে। এলো কুম্ভ রাশির বক্রী শনি কি ফল পেতে চলেছে কুম্ভ রাশি। তো আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।